বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি ঈমানদীপ্ত ঘটনা শোনাবো যা সবাইকে অবাক ও হতবাক করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় ৭০ বছর আগে বর্তমান ইয়েমেনের নাজরান অঞ্চলে ইউসুফ জুনিয়াস নামক এক জালিম বাদশা ছিল। সে এতটাই জালিম ছিল যে নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য সে সাধারণ মানুষের উপর জাদু করে তাদেরকে বশ করে রাখত, যেন কেউ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। এই কাজের জন্য তার এক বিখ্যাত জাদুকর ছিল, যে মানুষের উপর জাদু টোনা চালাতো এবং গ্রহ নক্ষত্র দেখে রাজাকে ভবিষ্যতের খবরাদি দিত। এক সময় সেই জাদুকর বৃদ্ধ হয়ে পড়ে এবং রাজার কাছে আবদার করলো যে তাকে যেন একজন চালাক চতুর বালক দেওয়া হয়, তাকে সে মৃত্যুর পূর্বে তার সকল জ্ঞান শিখিয়ে যাবে। তখন রাজার আদেশে অনেক যাচাই বাছাইয়ের পর একটি বালককে নির্বাচন করা হলো। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। রাজা তাকে জাদুকরের কাছে বিদ্যা অর্জন করতে যাওয়ার জন্য আদেশ দিল। সে যথারীতি জাদুকরের কাছে আসা যাওয়া করতে লাগলো। তার আসা যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করত। সেই যুগে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম ছিল। যাওয়া আসার পথে সে মাঝে মাঝে পাদ্রীর কাছে বসত এবং তার কথাবার্তা শুনত। এভাবে তার কথাবার্তায় সে কিছুটা প্রভাবিত হয়ে পড়ে। এরপর পথে সে পাদ্রীর কাছ থেকেও জ্ঞান অর্জন করতে লাগলো। ফলে তার বাড়িতে ফিরতে এবং জাদুকরের কাছে যেতেও দেরি হয়ে যেত। কিছুদিন পর একদিন যাওয়ার পথে বালকটি দেখলো যে একটি হিংস্র জন্তু রাস্তায় বসে মানুষের যাতায়াতে সমস্যা সৃষ্টি করছে। তখন সে একটি পাথর নিয়ে মনে মনে বলল যে, হে আল্লাহ, যদি পাদ্রীটি সত্য হয় তাহলে যেন জন্তুটি মারা যায়, এবং যদি জাদুকর সত্য হয় তাহলে যেন জন্তুটি না মরে। এরপর সে পাথর নিক্ষেপ করলে জন্তুটির মৃত্যু ঘটে। এর মাধ্যমে যুবকের অলৌকিক ক্ষমতার কথা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে রাজদরবারের একজন অন্ধ ব্যক্তি এসে তার অন্ধত্ব দূর করার জন্য আবেদন করে। বালকটি বলল, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ তাআলা। তুমি সত্য ধর্ম গ্রহণ করলে আমি চেষ্টা করে দেখতে পারি। অন্ধ ব্যক্তিটি এই শর্ত মেনে নিল। যুবক তার জন্য দোয়া করলো এবং সাথে সাথেই সে ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পায় এবং সত্য ধর্ম গ্রহণ করল। এই সংবাদ বাদশাহর কানে যাওয়ার পর বাদশাহ উভয়কে গ্রেফতার করার আদেশ করল এবং অন্ধ ব্যক্তিকে ধর্মত্যাগ করাতে না পারায় নির্মমভাবে হত্যা করা হলো। এভাবে এক পর্যায়ে বালকটিকে অনেক নির্যাতন করার পর সে উক্ত পাদ্রীর নাম বলে দেয়, যার কাছে সে খ্রিস্ট ধর্ম শিখেছিল। এরপর পাদ্রীকে এনে করাত দ্বারা মাথা থেকে চিরে ফেলে হত্যা করা হয়। অতঃপর বালককে নির্মমভাবে হত্যা করার জন্য রাজা তাকে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করার নির্দেশ দিল। কিন্তু যারা বালককে সাথে পাহাড়ে নিয়ে গিয়েছিল তারাই পাহাড় থেকে পড়ে মারা গেল। বালকটি নিরাপদে বাসায় ফিরে এলো। তারপর রাজা তাকে সমুদ্রে নিয়ে নিক্ষেপ করার আদেশ দিল। কিন্তু যারা তাকে নিয়ে গেল তারাই সমুদ্রে নিমজ্জিত হলো এবং বালক নিরাপদে ফিরে এলো। এভাবে রাজা কোনোভাবেই তাকে হত্যা করতে পারল না। অবশেষে বালক রাজাকে বলল, তুমি আমার কথা মতো কাজ করলেই কেবল আমাকে মারতে পারবে। রাজা বলল, ঠিক আছে, বলো। বালক বলল, এই শহরের সবচেয়ে বড় মাঠে সকল মানুষকে জড়ো করো। তাদের সম্মুখে আমার তুনি থেকে একটি তীর নিয়ে এই যুবকের পালনকর্তার নামে এই নিক্ষেপ করলে আমি মারা যাব। তার কথা অনুযায়ী কাজ করা হলো এবং বালকটি শহীদ হয়ে গেল। কিন্তু এই বিস্ময়কর ঘটনা দেখে প্রায় খ্রিস্ট ধর্ম গ্রহণ করল। রাজা এতে আরো পেরেশান হয়ে তার সভাসদদের সাথে নিয়ে পরামর্শ করল। তারা একটি বিরাট গর্ত খনন করে তাতে আগুন দিয়ে পূর্ণ করার পরামর্শ দিল এবং ঘোষণা দিতে বলল যে যারা এই নতুন ধর্ম ত্যাগ করবে না তাদেরকে এই আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু কেউই তাদের ধর্ম ত্যাগ করতে রাজি হলো না, বরং আগুনে নিক্ষিপ্ত হওয়াকেই বেছে নিল। কিন্তু মাত্র একজন মহিলা তার কোলের বাচ্চার কারণে আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল। তখন আল্লাহ তাআলা তার বাচ্চার জবান খুলে দিলেন এবং বাচ্চা বলে উঠল, মা, আমার জন্য চিন্তা করো না, তুমি সত্যের উপরেই আছো। এই কথা শুনে মহিলাটিও বাচ্চাকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দিল। সুবহানাল্লাহ। বন্ধুরা, এমন এমন সুন্দর ঘটনা পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওর লাইক বাটনে লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।